সম্পদ উপার্জন করতে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস? কয়টা? এক নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গের দরকার আছে না নাই? হাত পায়ের দরকার আছে, অঙ্গ প্রত্যঙ্গ। দুই নাম্বার হলো মেধা শক্তির দরকার আছে না নাই? এখন আসেন একটু বুঝেন যে এই যে অঙ্গ প্রত্যঙ্গ এবং মেধা শক্তি দুইটাই তো দরকার, পাশাপাশি আরেকটা জিনিসের দরকার হয় সম্পদ উপার্জনের জন্য, সেটা হলো ভাগ্য। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দারে তুমি যদিও মনে করতেছো এগুলা তোমার সম্পদ, যাকাত কেন দিবা, কিন্তু আমি আল্লাহ বলি এগুলা তোমার সম্পদ না, এগুলা আমি মালিক তোমাকে রাখাল ওয়ালা বানায়া দিছি। সুবহানাল্লাহ। এগুলা একমাত্র আমি মালিক, আল্লাহর সম্পদ, আমি তোমাকে দেখাশোনার দায়িত্ব ভার দিয়েছি। প্রশ্ন হবে, আল্লাহ আপনি কিভাবে এগুলার মালিক হলেন? আল্লাহ বলে, বান্দারে সম্পদ উপার্জন করার জন্য এক নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের দরকার হয়। আর পৃথিবীতে বলুন তো দেখি কোন ডাক্তারটা একটা হাত আর পা বানাইতে পারে? কি বলেন, আসেনি? জোরে বলেন, আছে? যদিও বানানো যায় প্লাস্টিক সার্জারি, কিন্তু রব্বে কারীমের দেওয়া যে হাত, এই হাতের মতো হয় না। রব্বে কারীমের দেওয়া যে পা, এই পায়ের মতো হয় না। কি বলেন, ঠিক কি না? বাথরুমে গেলে খুলে রাখা লাগে, ঘুমাইতে গেলে খুলে রাখা লাগে, কিন্তু রব্বে কারীম আপনাকে আমাকে এমন হাত পা দিয়ে দিলেন, বাথরুমে গেলে খোলা লাগে না, ঘুমাইতে গেলে খোলা লাগে না, বাসে উঠতে গেলে খোলা লাগে না, প্লেনে উঠতে গেলে খোলা লাগে না, ট্রেনে উঠতে গেলে খোলা লাগে না। 24টা ঘন্টা মালিক যে হাত পা দান করলেন, ওই হাত পা গুলা আপনার আমার সাথেই থাকে, ঠিক কিনা? আল্লাহ বুঝাইলেন, বান্দারে এই হাত পার মাধ্যমে সম্পদ উপার্জন করলা, এই হাত পা তোমার কোন মা বাবা, তোমার কোন নেতা নেত্রী তোমাকে দান করলো? কি বলেন, দিছেনি? হাত পা দিলেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 2 নাম্বার সম্পদ উপার্জনের জন্য মেধা দরকার হয়। কারণ পাগলেরা কখনো সম্পদ উপার্জন করতে পারে না, মেধা দরকার হয়। আর এই মেধা শক্তি তোমার বাবা তোমাকে দিয়েছে। কি বলেন, জোরে বলেন? নাকি মেধা কে দিয়েছে? জোরে বলেন কে? আল্লাহ বুঝাইতে চান, বান্দা 2 নাম্বার মেধার দরকার, মেধা। আর এই মেধাও তোমার দুনিয়ার মা দেয় নাই, বাবা দেয় নাই, নেতা দেয় নাই, নেত্রী দেয় নাই, মেধাও দিলাম আমি